মেয়েটি একেবারে হতবাক হয়ে গেল যখন জানলো নতুন ট্রান্সফার হওয়া ছাত্রটি সেই ছেলেটাই যার ওপর 3 বছর আগে তার বড় ক্রাশ ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তাকে দেখে মেয়েটির মুখে আনন্দ নয় বরং উদ্বেগের ছাপ ফুটে উঠল। সে তাড়াতাড়ি নিজের নোটবুক দিয়ে মুখ ঢেকে ফেললো। ছেলেটি এগিয়ে এসে বলল, আমি কি এখানে বসতে পারি? সে চুপ করে রইল। ছেলেটি বসতে যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটির সেরা বন্ধু এসে তার পাশে বসে গেল। মেয়েটির মুখে হাসি ফিরে এলো আর ছেলেটি বাধ্য হয়ে পিছনের সিটে চলে গেল। ক্লাস শেষ হবার পর যখন মেয়েটি ব্ল্যাকবোর্ড মুছছিল, ছেলেটি আবার তার কাছে এলো। সে জিজ্ঞেস করলো, তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ কেন? মেয়েটি বলল, আমি তোমার কাছ থেকে লুকাচ্ছি না। কিন্তু পরের মুহূর্তেই সে বন্ধুর হাত ধরে দৌড়ে চলে গেল। ছেলেটি শুধু মুচকি হাসলো, কিন্তু সে বুঝতেই পারলো না মেয়েটি এত দূরে সরে যাচ্ছে কেন। আসলে 3 বছর আগে মেয়েটি নিজের বন্ধুর মাধ্যমে ছেলেটিকে প্রেমে প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু কোনো উত্তর পায়নি। তখন থেকেই সে ভেবেছিল ছেলেটি তার প্রস্তাব অগ্রাহ্য করেছে, আর সেই কারণেই সে তার চোখে তাকাতে ভয় পেত। পরদিন ছেলেটি মেয়েটিকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গেল। রাস্তায় স্ট্রিট লাইটের নিচে তাদের ছায়াগুলো এমন লাগছিল যেন তারা হাতে হাত ধরে হাঁটছে। বিদায় নেওয়ার আগে ছেলেটি বলল, কাল লাইব্রেরিতে যাবে, একসাথে পড়বো। এইবার মেয়েটি পালালো না, চুপচাপ মাথা নেড়ে রাজি হয়ে গেল। ডেটের জন্য সে বন্ধুর সাহায্যে পোশাক বেছে নিল। বন্ধুটি একটু পারফিউমও স্প্রে করলো। মেয়েটি লাইব্রেরিতে একটু আগে পৌঁছে গেল এবং অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লো। ছেলেটি যখন সেখানে পৌঁছালো, ঠিক তখন একটি ফোন এলো আর সে কিছু না বলেই চলে গেল। মেয়েটি অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু সে আর ফিরলো না। চিন্তিত হয়ে সে ছেলেটির বাড়িতে গেল আর সেখানে শোকের পরিবেশ দেখে অবাক হয়ে গেল। ছেলেটির বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। সেই দিন থেকে ছেলেটি টানা 2 সপ্তাহ স্কুলে আসেনি। প্রতিদিন স্কুল যাবার পথে মেয়েটি তার জন্য অপেক্ষা করত। অবশেষে একদিন ছেলেটি ফিরে এলো। মেয়েটি ছুটে গিয়ে তার হাতে নাশতা ধরিয়ে দিল, কিন্তু সে ঠান্ডা গলায় বলল, আমার দরকার নেই, আর চলে গেল। মেয়েটির মনে হলো কিছু একটা নিশ্চয়ই খুব ভুল হচ্ছে। ক্লাস শেষ হতেই ছেলেটি আবার চলে গেল। মেয়েটি তার ফেলে যাওয়ার নোটবুক তুলে নিল। যখন সেটি খুললো, ভেতরে লেখাগুলো দেখে তার চোখ কপালে উঠল। সেখানে লেখা ছিল এমন সব কথা যা জানিয়ে দিচ্ছিল ছেলেটি জীবনের প্রতি সমস্ত আশা হারিয়ে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে গেল তাকে খুঁজে বের করার জন্য। এবার হয়তো সে ঠিক সময় যেতে পারবে না, কিন্তু এর মধ্যে সে ভয় পেয়ে যে সরে যাচ্ছিল বা হিংসা করছিল সেই সবার কোনো ব্যাপার নেই।